ওফ, আরো একটা টাইব্রেকার। মানে ইস্ট বেঙ্গলের পেনাল্টি শুট আউটটা ইস্ট বেঙ্গল বলবো একতরফা দিল্লিকে হারিয়ে দিল। প্রভসুকান গিল ভাই কি মাইন্ড গেম খেলছে ভাই, দিমাগ সে খেলো। মানে আজকের আমার জন্য প্রভসুকান গিল মানে দ্য বেস্ট। যেভাবে ম্যাচের মধ্যে তিনি মাইন্ড গেম খেলে পেনাল্টিটা সেভ করেছিলেন, ঠিক একই রকম শুট আউটের সময়ও প্রথম পেনাল্টিটা কিন্তু গিল নিজের মাইন্ড গেম খেলেই সেভটা করেছে। মানে প্রভসুকান গিল দিনে দিনে নিজের গোলকিপিং স্তর কিন্তু আরো উঁচুতে নিয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর 5 নম্বর পেনাল্টিটা ইস্ট বেঙ্গলের যখন রাশিদ এসেছে, আমি মানে ভেবে নিয়েছি যে ইস্ট বেঙ্গল দলকে ফাইনালে যাওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। ভাই 5 নম্বর পেনাল্টিটা রাশিদ মারতে আসছে, মানে স্বপ্নেও মিস করবে না। ইস্ট বেঙ্গল দলকে ভাই আটকানো ইম্পসিবল। ইস্ট বেঙ্গল দুর্দান্ত ফুটবল খেলেছে আজকে। ইস্ট বেঙ্গল দলের তিনটে শট পোস্টে লেগেছে। মানে একটু যদি ভাগ্য সহায় থাকতো তাহলে ইস্ট বেঙ্গল আজকের টাইব্রেকার অবধি, পেনাল্টি শুট আউট অবধি হয়তো নাও যেতে হতো। 3টে পোস্ট, একটাও গোলে লাগেনি। আর সব থেকে খারাপ লেগেছে ডেভিড 75 মিনিটে যেটা গোলকিপারের সামনে গোলকিপারের গায়ে মারলো। মানে সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গল দল দুর্দান্ত খেলে কিন্তু গোল মিস করার কারণে বা ভাগ্য সামান্য অসহায় ছিল, তার জন্য কিন্তু ম্যাচে গোল পায়নি। তবে সব থেকে ভালো ম্যাচের সুযোগ কিন্তু পেয়েছিল এসসি দিল্লি। পেনাল্টিটা কিন্তু প্রভসুকান গিল আজকের ভাই তার দিন ছিল। গিল বলে দিয়েছে যে আজকের আমি কাউকে গোল করতে দেবো না, গোল পোস্ট আমার বন্ধ। গিল দারুণ সেভ করেছে পেনাল্টিটা। তো হাওয়াস যেইভাবে ইস্ট বেঙ্গল দলকে সাজিয়েছে, যেইভাবে এডমান্ড, ডেভিড, জেসিন, বিপিন ভারতীয় প্লেয়াররা খেলছে, ভাই দলটাকে মাখন লাগছে। আমি বলছি তো ইস্ট বেঙ্গল দলকে আটকানো ইম্পসিবল। ভাই সেরা খেলছে। শুধুমাত্র দলে একটা স্ট্রাইকার যদি চলে আসে যে গোল করতে পারবে, ইস্ট বেঙ্গল দল কিন্তু ধরাছোঁয়ার বাইরে। হাওয়াস দলটাকে যেভাবে সাজিয়েছে, যেভাবে আনোয়ার আলী, সন্দীপ মান্দি, পরে লাল চুনুঙ্গা আজকে উইংব্যাক খেলেছে, হাওয়াস যেইটুকু অস্ত্র আছে সেইটুকু অস্ত্র দিয়েই কাজ চালিয়ে দিচ্ছে। ইনকমেডিস ভালো বলতে হয় যে ইস্ট বেঙ্গল দলের ফরেনার একটা যে সুস্থ আছে ভালো করে, কারণ খেলছে কে, রাশিদ, ইনকমেডিস আর ড্যানি রামিরেজ হাবাব খেলছে। মানে সম্পূর্ণ ভারতীয় দল নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল আক্রমণের ঝড় তুলছে। তো আমি তো বলবো পেনাল্টি শুট আউটটা ইস্ট বেঙ্গল ফ্যান্স সামান্য হলেও নার্ভাস হবে না, কারণ যেখানে প্রথম পেনাল্টিটাই গিল সেভ করে দিয়েছে এবং পরপর 4টে শট হয়ে গেছে, অবশ্যই নার্ভাস তো হবেই, ওটা আমি কথার কথা বলছি। তো তারপরে তো কি বলবো, মানে ইস্ট বেঙ্গল দল সত্যি কথা বলছি আজকে যদি দিল্লি জিততো আনফেয়ার হতো, কারণ অল আউট ইস্ট বেঙ্গল যা খেলেছে, ইস্ট বেঙ্গল কিন্তু জেতার মতো খেলেছে। প্রথম পেনাল্টিটা টাইব্রেকারে আনোয়ার আলী নিয়েছে, আনোয়ার আলী গোল করেছে। পাঞ্জাব পেনা গিলের হাতে মেরে দিয়েছে। তারপরে রোহিত দানু গোল করেছে। তারপরে পাঞ্জাবের যে প্রথমে পেনাল্টিটা মিস করেছিল, সেকেন্ড পেনাল্টিটা গোল করেছে পাঞ্জাব। থার্ড পেনাল্টিটা গোল করেছে লাল চুনুঙ্গা, গোল করেছে পাঞ্জাব। মানে থার্ড পেনাল্টিটা গোল করেছে, মানে তখন 3-2 ইস্ট বেঙ্গল এগিয়ে আছে। চতুর্থ আবার ইস্ট বেঙ্গলের গোল করলো আমার মনে হয় ইনকমেডিস। তো ইস্ট বেঙ্গল 4 আর পাঞ্জাব 2, পাঞ্জাব 3 নম্বর গোলটা করলো। মানে লাস্ট গোলটা রাশিদ গোল করে কিন্তু ইস্ট বেঙ্গল দলকে ডুরান্ড কাপ ফাইনালে প্রবেশ করে দিয়েছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল প্রথম দল হিসেবে কিন্তু ডুরান্ড কাপে পৌঁছে গেছে। দলটা দারুণ খেলছে। আই হোপ কালকে মোহনবাগান যেটা জিতুক এবং ডুরান্ড কাপে কলকাতা ডার্বি দেখতে পারো। মানে ভাই সেরা ম্যাচ, মাঠে যেতেই হবে। তো আমি বলবো ইস্ট বেঙ্গল দারুণ খেলেছে। আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ নান আদার দেন প্রভসুকান গিল, অবিশ্বাস্যকর ভালো খেলেছে। তো আমি ম্যাচটা দারুণ উপভোগ করেছি। আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।